আমি আরজু এবং এটা হচ্ছে আমার মাটির ব্যাংক। আমি এটাতে পয়সা মানে কয়েন জমাই। কয়েন জমাইতে জমাইতে একদিন আমি একটা বড় ব্যাংক দিতে পারবো। আমাকে এইসব বুদ্ধি দিয়ে যাচ্ছে আমার মামু। মামুরও নাকি একটি মাটির ব্যাংক ছিল, কিন্তু মামু বেশি উন্নতি করতে পারে নাই। মামু, তুমি কি মাটির ব্যাংকে টাকা রাখছিলা কখনো? না। তুমি তো বলছিলা তোমার মাটির ব্যাংক ছিল। ছিল তো। তাইলে ওইটা দিয়ে কি করছ? টাকা রাখো নাই? না, টাকা রাখি নাই, পয়সা রাখছিলাম। ওই হইল। আরো কিছু বলবি? টাকা জমায়ে তো একটা ব্যাংক দিতে পারতা। কত জমাইছিলা মামু? আরে আমি বেশি জমাইতে পারি নাই। কও না মামু। শোন, আমি ব্যাংকে কয়েন জমাইতাম ঠিকই, কিন্তু বেশি দিন রাখতে পারতাম না। হঠাৎ হঠাৎ চকলেট খাইতে ইচ্ছা করতো, আর তখন একদম পাতলা শক্ত কিছু মাটির ব্যাংকের মুখে ঢুকাইতাম। তারপর উল্টা করে একটু নাড়াচাড়া দিতাম, কয়েন ওইটার সাথে সোজা হয়ে বাইর হয়ে আসতো। বলো কি? এটাই সায়েন্স। পরে মাটির ব্যাংক কি করছ? একদিন একটা বিড়াল মাটির ব্যাংকটা উপর থেকে ফালাইয়ে দেয়, ব্যাংকটা টুকরা টুকরা হয়ে যায়। ঠিকই হইছে, এজন্যই তো জীবনে উন্নতি করতে পারো নাই। আমার মতো মাটির ব্যাংকে টাকার নোট রাখলেই ভালো করতা। তুই যে মাটির ব্যাংকে নরম আধমরা টাকার নোট রাখস, এর চেয়ে তো কয়েন জমানোই ভালো। এত এত কয়েন কই পাওয়া যাব মামু? যারা খুচরা টাকা নাড়াচাড়া করে তাদের কাছে পাবে। বুদ্ধি পাইছি মামু, চলো এক জায়গায় যাই। না, আমি যাইতে পারবো না। মামু চলো তো। কই নিয়ে যাইতেছস তুই? আমাদের তো অনেক কয়েন দরকার, কয়েনের ব্যবস্থা করতে যাইতেছি। আমার আল্লাহ নবীজির নাম, গরিব বইলা খেদায়েন না কইরেন কিছু দান। আমার আল্লাহ নবীজির নাম। বাবা গো, কিছু টাকা ভিক্ষা দেন, 7 দিন ধরে কিছু খাই না। 7 দিন কিছু না খাইলে মানুষ বাঁচে? মিছা কথা বইলে ভিক্ষা করেন কেন? ভিক্ষা দিলে দে, না দিলে না দে, জ্ঞান দিস না। মামু দেখো অনেকগুলা কয়েন। উস্তাদ, এই পোলা তো পয়সার দিকে নজর দিতেছে। ডরায়েন না, আমরা ডাকাতি করমু না। তাইলে আমরা টাকা পাল্টাইতে আইছি। মাইনে 50 টাকা দিমু। 50 টাকার কয়েন দিবেন, মাটির ব্যাংকে রাখমু। তাইলে 20 টাকা ভিক্ষা দেন লাগবো, মানি এক্সচেঞ্জের ফি। কি কয় মামু? আরে টাকা ভাঙতি করার ফি চাইতেছে 20 টাকা। চল চলে যাই। আমরা কি ডলার ভাঙ্গাইতে আইছি? তারা পয়সা দিব না, চল চলে যাই। পয়সা আমি নিয়েই যামু। ভাই দেখেন, ছোট মানুষ, কয়টা পয়সাই তো। ফি ছাড়া পয়সা দেওয়া যাইব না। মামু, তোমার পকেটের রুমালটা দেও। কি করতেছিস তুই? পকেটে রুমাল নাই, টিস্যু আছে। তুমি দেও, পরে দেখাইতেছি। বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই রবে না, আমার আল্লাহ নবীজির নাম। গরিব বলে খেদায়েন না কইরেন কিছু দান, আমার আল্লাহ নবীজির নাম। উস্তাদ, এ পোলা তো আমাকে ব্যবসা খাই দিব। সভাপতি সাপরে কল দেন। আমি হইলাম এই ইউনিয়নের ভিক্ষুক কমিটির সভাপতি। পুরাতন ভিক্ষুক যারা আছে তারা মাঠে কাজ করতেছে। তোমরা যারা নতুন ভিক্ষুক আছো তারা পুরাতনদের কাছ থেকে সব নিয়ম কানুন জানা নিবা। নিজের এমন ভাবে গড়ে তুলবা মানুষ যেন ইমোশনাল হইয়া পকেট থেকে টাকা বের করতে বাধ্য হয়, কারণ তোমরা ভিক্ষুক। আর সময় মতো আমার ফি পৌঁছাই দিবা, নইলে এই এলাকায় ভিক্ষা করতে পারবা না। হ্যালো সভাপতি সাহেব, একটু ঝামেলা হয়ে গেছে, আমার এখানে একটু আহেন তো। মামু, তুমি ওই পাশে বসো। তুই যে কি শুরু করছস, উঠবি তুই? না, পয়সা আমি নিয়েই যামু। থাক তুই, আমি গেলাম। না না, নোট দিয়েন না, কয়েন দেন। আমার কাছে তো 2 টাকার কয়েন নাই, 5 টাকার কয়েন আছে। তাহলে 5 টাকারটাই দেন। আমি আসলে ভিক্ষুক না, মাটির ব্যাংকের জন্য পয়সা দরকার। মামু, তোমার কাছে 5 টাকার নোট আছে না? আছে। যান, কয়েনটা দিয়ে মামুর কাছ থেকে 5 টাকার নোট নেন। আমি ফ্রি ফ্রি দোয়া করে দিমুনে। এই পোলা তো ব্যবসা নষ্ট করে দিতেছে উস্তাদ।
কিরে দেশ থেকে আদব কায়দা উঠে গেছে নাকি? ওই সোজা হয়ে দাঁড়া। আমি তো উস্তাদ ল্যাংড়া ভিক্ষুকের অভিনয় করতেছি। সমস্যা নাই, দাঁড়া। কিরে তোগো লগে এই পিচ্চি গাড়া? এই পিচ্ছি তো ডিস্টার্ব করতেছে। এই পিচ্চি, তোর নাম কি? আরজু। তোরে কেমন চিনা চিনা লাগে। তুই কোন এলাকার ভিক্ষুক? আমি ভিক্ষা করি না, কয়েন জমাইতে আইছি। তুই কয়েনতে কি করবি? যা এখান থেকে। একটু দাঁড়ান দাঁড়ান, এই যে আপনারা ভুয়া ভিক্ষুক সাইজা ভিক্ষা করতেছেন, এগুলা কি ঠিক? আর আপনি তো ভিক্ষুকদের সিন্ডিকেট, ভিক্ষুক সাপ্লাই দেন। আপনাদের জন্য তো আসল ভিক্ষুকই চেনা যায় না। তুইও তো এই পিচ্চিরে দিয়ে ভিক্ষা করাইতাছস। ও ভিক্ষা করতেছে না, এর সবই আমাদের সাজানো। মামু, কাকার দোকানে কি কয়েন আছে? থাকলে তো পাবি, না থাকলে নাই। আর তুই তো বললি আছে। মামু, ভিক্ষুকদের কাছে তো কয়েন থাকে, টাকা দিলে কয়েন দিব না? দিতে পারে। কিন্তু তারা তো আসল ভিক্ষুক না, নকল ভিক্ষুক। তুই কেমনে বুঝলি? আমি আর টুটন দেখছি একদিন চেয়ার থেকে উঠে হাইটে যায় পাশে প্রস্রাব করতে বসছিল। তাই নাকি? চলো একটা খেলা খেলি। কি খেলা? লোকটার প্রস্রাব করতে না যাওয়া পর্যন্ত আমরা এইখানেই থাকমু, তুমি ভিডিও করবা। আরে না। চলো তো মামু। আপনাদের এই সব ফাঁকিবাজির ভিডিও জনগণের সামনে নিয়ে আসা দরকার। থানায় চলো মামু। তোর মোবাইলটা নিয়ে যদি এখন আসার দেই? নেন। তোর তো সাহস কম না? মোবাইল ভাঙবেন? ভাঙেন। ইতিমধ্যে জায়গা মতো আপলোড হয়ে গেছে। আর এইটা আমার এলাকা, এখানে ভণ্ডামি আর বাটপারি করা চলবে না।